হাই ফ্রেন্ডস, আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে। আমি শম্পা, শম্পার লাইফস্টাইল চ্যানেলে। তো বেরিয়ে পড়েছি, যাচ্ছি ট্রেনিংয়ে। তোমাদের বললাম ট্রেনিং আছে। তো এই যে পিছনে অরূপ রেডি, আর এই দেখো মিমিকে, তোমাদের মিমি। হাই বলো। হাই, গুড মর্নিং। তো ট্রেনিংয়ের জন্য রেডি। আর ওখানে আমার কিছু ফ্রেন্ড আসবে, যাদের নিয়ে আমি কাজটা করছি, তারাও আসবে। তো চলো, নতুন এক্সাইটমেন্ট। তোমাদের তো বারবারই বলছি যে কাজের মধ্যে থাকলে আমি ভীষণ এক্সাইটেড থাকি, ভালো থাকি। তো চলো আমার সাথে দেখতে থাকো। ঝুনুর বাড়িতে, তোমরা জানো আমার ফ্রেন্ড ঝুনুর বাড়িতে। তো আমি যে কাজটা করছি সেটাতে হচ্ছে মানে আমার উপরে আছে ঝুনুর হাজব্যান্ড। না, এটা কোনো নেটওয়ার্কিং বিজনেস নয়, বারবারই বলছি। নেটওয়ার্ক স্টাইলে কাজটা হয়, কিন্তু নেটওয়ার্কিং নয়। এটা একেবারে অন্য ধরনের একটি কাজ, অন্য লেভেলের। সেটা আমি একটু বোঝাতে পারবো না, একটু অসুবিধা আছে, সবটা এভাবে বলা যায় না। তো ঝুনুর বাড়িতেই হবে আপাতত ফার্স্ট ট্রেনিং। ট্রেনিংয়ের কোনো প্ল্যানিং ছিল না, ট্রেনিংটা আমিই বললাম। মিনিট, কথা হচ্ছে। ট্রেনিংয়ের কোনো প্ল্যানিং ছিল না, ট্রেনিংয়ের কথা আমি বললাম। কারণ কি, আমি একসময় স্মার্ট ভ্যালু করতাম, এবং স্মার্ট ভ্যালু কিন্তু শুধু ট্রেনিং আর মোটিভেশনের উপরে অনেক দূর গেছে। ওদের কাছে মানে প্রত্যেকের মধ্যে কিছু না কিছু ভালো জিনিস থাকে। আমি এটা বিশ্বাস করি, যে কোনো সেক্টরে বা যার মধ্যে কোনো ভালো জিনিস আছে, তা কোনো সেক্টর থেকে। আমি বিভিন্ন জায়গায় চাকরি করেছি, বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে চাকরি করেছি, বিভিন্ন রকম সেক্টরে কাজ করেছি। কাজে একটা প্রফেশনাল লাইফে একটা হিউজ এক্সপিরিয়েন্স আছে। তো আমি মনে করি যেখানে ভালো কিছু আছে, তো বা যেই সেক্টরে, সব জায়গায় তো সবটা মনের মতন বা সবটা ভালো হয় না। তো আমি যে বিভিন্ন সেক্টরে জব করেছি বা কাজ করেছি, সেই সেক্টরে যেগুলো ভালো সেগুলো আমাকে নিতেই হবে। তাতে কি হয়, নিজের লাইফটা অনেক ডিসিপ্লিনড হয়। আমাদের সারা জীবনে কিন্তু কিছু না কিছু শিখতে হয়, সারা জীবনই আমাদের কিছু না কিছু শিখতে হয়, শেখাটা উচিত। আর যারা শিখতে জানে না, তারা কিন্তু অ্যাকচুয়ালি পিছিয়ে থাকে। শেখাটা কিন্তু একটা পজিটিভিটির লক্ষণ। এক মিনিট দাঁড়াও। তো আমি সারা জীবনে যা শিখেছি আমার নিজের লাইফে, আমি সেটা নিজের লাইফে সেগুলোকে অ্যাপ্লাই করি। আমার মেয়েকেও আমি সেটা শিখিয়েছি। একটা ছোট্ট বাচ্চা থেকে অনেক কিছু শেখা যায়, একটা ছোট্ট অর্গানাইজেশন থেকেও অনেক কিছু শেখার আছে। দ্যাটস ওয়াই যেটা বলছিলাম, স্মার্ট ভ্যালুতে যেটা শিখেছিলাম, ওদের কাজটা খুব সিস্টেমেটিক্যালি হতো এবং ভীষণ ডিসিপ্লিন। ট্রেনিং অ্যান্ড মোটিভেশন ভীষণ জরুরি। যে কোনো কাজ করতে গেলে নিজেকে মোটিভেটেড রাখতে হয়, তার জন্য মোটিভেশনটা দরকার। সবসময় সেলফ মোটিভেশন হয় না, কিছু কিছু ক্ষেত্রে সেলফ মোটিভেশন হয়। তো অনেক সময় যেমন আমি আমার মেয়ের কাছ থেকে অনেক মোটিভেশন পাই। তো আমি এখন বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি, চলে এসো। সেই জন্য মোটিভেশনটা ভীষণ দরকার। তো ট্রেনিংটা, তার জন্য ট্রেনিংয়ের প্ল্যাটফর্মে সেই মোটিভেশনটা আমরা পাবো। দ্যাটস ওয়াই আমরা ট্রেনিংয়ের একটা ব্যবস্থা করেছি, আজকে ফার্স্ট ট্রেনিং। আর তো সেই ট্রেনিংয়ের জন্যই আর কি আমরা যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বাড়ির সামনে একটা বাজার, ছোট্ট বাজার, ঝুলতলা। এটাকে বলা হয় ঝুলতলা বাজার। তো এই যে কত মানুষ বাজার করছেন, সবাই সকালবেলা। আজকে রবিবার দিনকে সকালবেলা প্রত্যেকেরই একটা বাজারের চাপ থাকে, কারণ রবিবার দিনটা সকলের কাছে স্পেশাল ডে। দ্যাটস ওয়াই রবিবার দিনটা বাজারের প্রেশার থাকে। তো আমাদের এই ছোট্ট বাজারে বেশ অনেক মানুষ, ভালো লাগছে। তো চলো ট্রেনিংয়ে যাওয়া যাক, পরে ফিরে আসছি। দেখতে থাকো শম্পার লাইফস্টাইল চ্যানেল। থ্যাংক ইউ। এসে গেছি ঝুনুর বাড়িতে, আমাদের ট্রেনিংটা হবে। তো তোমাদের একবার দেখিয়ে নি এনভায়রনমেন্টটা। ঝুনু, হ্যাঁ সব এই দেখো, বুঝতে পারছো, চেয়ার পাতা হয়ে গেছে।
আর এই যে ওখানে অরূপ, মিনি। আমরাই ফার্স্ট এসেছি, যেহেতু 11টা থেকে ট্রেনিংটা, ফার্স্ট দিন তো একটু দেরি হবেই, আস্তে আস্তে ওটা একটা ডিসিপ্লিনের মধ্যে চলে আসবে, একটা সিস্টেমে চলে আসবে। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ এখানে সমস্ত চেয়ার পাতা হয়ে গেছে। যারা ট্রেনিং নেবে সবাই আসবে, মানে আমাদের সমস্ত অ্যাসোসিয়েটরা। আর এইখানে দেখো আমরা বসে আছি আপাতত। ওই যে রিমা, ঝুনুর মেয়ে মিমি রয়েছে, আর ওখানে অরূপ আছে। আর এদিকে আমার সিনিয়র লিডাররা, মানে এই যে বিপুলদা, আর ওটা হচ্ছে শিক্ষা। তো তোমাদের বলছিলাম যে আমাদের এই কাজটা একটু নেটওয়ার্ক বিজনেস স্টাইলেই চলছে আর কি। তো এখানে আমাদের পজিশনটা বলে দিই, যে শিখা বসে আছে। শিখা অ্যাকচুয়ালি সেকেন্ড পজিশনে, ওর ওপরে আরও একজন আছেন ম্যাম, তারপর শিখা, তারপর বিপুলদা আছেন, বিপুলদার পরে আমি আছি, মানে আমি হচ্ছে ফোর্থ পজিশন। শিখা সেকেন্ড পজিশন, বিপুলদার থার্ড পজিশন, আর আমি ফোর্থ পজিশন। অর্থাৎ বিপুলদার যে একটা সাইডে, মানে যেদিকটা আমি আছি সেই দিকে আর কি আমি ফোর্থ পজিশন, আর ওদিকে রিমা আর একটা সাইডে আছে, রিমাও ফোর্থ পজিশন। আর আমার পরে আছে অরূপ, মিমি, আরও অনেক অ্যাসোসিয়েটরা আছেন, সবাই আসবেন। তো বিপুলদা আজকে সেমিনারে যে ট্রেনিং পার্টের প্রথম ধাপটাই আমাকে বললেন শুরু করতে। আমি ইন্ট্রোডাকশানটা দিচ্ছি। তো ইন্ট্রোডাকশানটার আমি তোমাদের সাথে শেয়ার করছি না, আসলে এতটা তো ভেতরের ব্যাপার শেয়ার করা যায় না। তো যতটা সম্ভব তোমাদেরকে আমি ভয়েসের মাধ্যমেই বোঝানোর চেষ্টা করছি। এটা একটা সত্যি দুর্দান্ত কাজ, ডে টু ডে আমার আর্নিং হচ্ছে, প্রতিদিন আর্নিং আসছে, আমি দেখতে পাচ্ছি। মানে এমনি যেরকম প্রতিদিন যে ট্রেনিংটা করছি ওটা তো করছি, আর কালকে ফার্স্ট আমি আমার একটা ফ্রেন্ডের কাছে অ্যাপ্রোচ করেছি। তো মানে দিদিভাইয়ের কাছ থেকে শিখে নিয়েছি কিভাবে বলবো, দিদিভাই বলছে এইভাবে বলবে। হ্যাঁ, তো কালকেই ফার্স্ট বললাম, কালকে আমি বললাম, কালকে বললাম। তো ও তো প্রচন্ড মানে এক্সাইটেড, মানে পজিটিভ। ও এখনো মানে ওর আজকে আসতো, কিন্তু ওর শরীরটা হঠাৎ করে খুব খারাপ হয়ে বমি বমি হচ্ছে, তো আসতে পারেনি। কিন্তু ও পজিটিভ, ও করবে। মানে ফার্স্ট ইমপ্রেশন আমার পজিটিভ এসছে, আমি মানে অনেকটা মোটিভেটেড হয়ে গেছি। সবাই একটু খাতা পেনটা বার করুন, ট্রেনিংটা একদম টু দ্য পয়েন্ট লিখে নিতে হবে। 2083 টাকা এই যে সুবিধা করবা উইথড্র বলে অপশন 2083 টাকা তুলে দিই। আর সেটা বুঝতে পারছ না তার ইউআইডি কোনটা, তোমার এখানে দেখাবে, দেখো ইউআইডি এই যে নিচে ইউআইডি। আচ্ছা, জয়েনিং টাইম, কখন জয়েন করেছে, টাইম ডেট দুটোই দেবে, ডিটেইলস চলে আসবে এখানে। হ্যাঁ, এই টাইম ডেট সব থাকবে এখানে, কবে জয়েন করেছিল। এবার লেভেল 2 তে যখন যাব সেখানে 833 টাকা তুলেছে, কেউ একটা তুলেছে, আমি এখান থেকে দেখে নিতে পারবো। এই যে দেবাঞ্জন ঘোষ বলে একজন আছে, সে 833 টাকা তুলেছে, কখন জয়েন করেছে, কবে করেছে, সব ডিটেইলস আছে। অ্যাকচুয়ালি আমাদের এই সিস্টেমে না একদম ফার্স্ট ডে থেকে আর্নিংটা শুরু হয় প্রতিদিন, মানে যেদিন আমি সিস্টেমে আসলাম সেদিন থেকে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে, এটা আমি নিজের চোখে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এই যে টাকাটা কিভাবে আমি উইথড্র করব, যখন আমাকে টাকাটা উইথড্র করতে হবে, কিভাবে উইথড্র করব, কারণ সিস্টেমের মধ্যে টাকাটা থাকবে, সেখান থেকে আমাকে আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে। তো সেই পুরো বিষয়টার প্রেজেন্টেশন দিচ্ছেন স্যার, মানে বিপুলদার কাছে আমি পড়তাম, তোমরা জানো। তো সেই জন্য উনি আমার স্যার। তো স্যার সেই প্রোগ্রামটা দেখাচ্ছেন আর কি। আর এখান থেকে রিমা সবটা বলে দিচ্ছে, মোবাইল থেকে ওটাকে অপারেট করছে। তো তোমরা দেখো, ভীষণ ভালো একটা সিস্টেমে আমি রয়েছি। যদি কেউ জানতে আগ্রহী হও যে শম্পা কী করছো তুমি, তো একবার শুনে দেখতে পারো, আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, সঙ্গে থাকো। তো ফ্রেন্ডস, সারাদিনের পর বাড়ি ফিরছি। সেমিনার শেষ হওয়ার পরে ঝুনু আসতে দিল না, পুরো আটকে দিল। দুপুরবেলা বাড়ি যাবি না, খাওয়া দাওয়া করে যাবি। আমার যদিও বাড়িতে অ্যারেঞ্জমেন্ট ছিল, কিন্তু কিছুতেই ছাড়লো না। তো যে কারণে খেয়ে দে বাড়ি ফিরছি। তো চলো, আর যে মিমি আর অরূপ পেছনে দেখতে পাচ্ছ গাড়ি কেচার করছে। তো যাই হোক, বাড়ি এসে একটু রেস্ট নিয়ে আবার বেরোচ্ছি। অরূপ আর আমি কি ব্যাগে আছে,
ব্যাগে আছে আছে তো? কাউন্সিলরের ওখানে যাচ্ছি। গেটটা লাগাও। তো আসলে 12, 13, 14 এই 3 দিন আমার একটা মানে ফুড স্টল আছে। পিঠেপুলি উৎসব হবে কাউন্সিলরের উদ্যোগে। তো সেই পিঠেপুলি উৎসবে আমারও মানে কাউন্টার থাকবে আর কি। তো সেই জন্য কাউন্সিলরের ওখানে একটু ছোটাছুটি চলছে। গতকালকে গিয়েছিলাম, তোমরা জানো। আজকে একটা লটারি হবে, লটারিতে স্টল নাম্বার দেওয়া হবে। তো ওর উপর আমি যাচ্ছি। 8টার সময় লটারি আছে তোমার। চলো যাওয়া যাক। নামি নিচে। যাই হোক, আর বিশেষ কিছু বলছি না, ভিডিওটা সাম আপ করবো। সকাল থেকে ভিডিওটা চলছে, নানান কাজের মধ্যে থাকতে যাই। আর ওখান থেকে ফেরার পথে হয়তো আরও 1-2টো প্ল্যান করবো। 2টো প্ল্যান করে তারপর বাড়ি ফিরবো। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। আবার চলে আসবো পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সকলকে অনেক ভালোবাসা। আজকের মতো টাটা।